ভাই এই কি শুরু করছেন 25 টুকরা মাংস দিয়ে বলে কাচ্চি হয়েছেন আপনারা? দেখান তো একটু আমার কেমনে কি। 25 ইরি বাবারে বাবারে বাবা, এটা বিশাল সাইজ নলি। এটা কত দাম? 120 160 টাকা। প্লেন পোলাও, ডিম আর রোস্ট। মানে গরু 1 2 3 4 5 6 মাংস সাইজ ভালো হেলথি। ভালো ভালো বড় বড় সাইজ। হ্যাঁ বড় বড় সাইজ। হাড্ডি আছে 11 12 13 14 15 আরে মাংস কিন্তু বাইরে হইতাছে। ও 18 19 একটা মাংস খালি হয়ে যাবে। রাত খাওয়া লাগবে 22 23 আরে না মাংস ভরপুর হাড়ি 24 25 এর মধ্যে আলু যাবো কটা? 26। হ্যালো আলু কটা যাবো? আলু 4টা 5টা দেই। হ্যাঁ 4টা দেই 4টা দেন 5টা দেন। এই। আচ্ছা আমি যদি এই 25 টুকরা মাংস দিয়া কাচ্চি নিতে চাই, আমার দাম করবে কত? 800 800 টাকা। এখানে 25-26 টুকরা মাংস, 4-5টা আলু পাবেন, রাইস একটা এরকম ফুল প্লেটের রাইস থাকবে না? আপনার দাম পড়বে মাত্র 800 টাকা। আচ্ছা কেউ যদি চায় সে কি আলাদা রাইস নিতে পারে? সিঙ্গেলও নিতে পারবে। এবার আসেন সিঙ্গেল দেখায়, কম দামে দেখায় আসেন। এটা তো অনেক দাম ঠিক না? এবার কম দামে দেখায় আসেন। এবার হচ্ছে কি 100 টাকার যেটা জি আপনি ওটা দেখান খালি। এটা হাফ হাফ। আচ্ছা 100 টাকার হাফে কয় পিস মাংস যাবো? দুইটা 2 পিস মাংস যাবো। আচ্ছা 2 পিস মাংস যাবে। আর হচ্ছে এই যে 2 পিস মাংস গেল, আর একটা আলু যাবে। আলু যাবে। আচ্ছা এই 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 রাইস দিব। হ্যাঁ এই একটা হাফ এই একটা মোটামুটি 100 টাকায় পেট, মানে আমার পেট না বললেও বুবুর মতো মানুষদের পেট ভরে যাবে, কারণ হচ্ছে কোয়ান্টিটিটা হচ্ছে এরকম। জি নট ব্যাড। এটা যদি আমি এখন 150 টাকার বানাইতে চাই তাহলে কি করতে হবে? একটা মাংস বাড়বে, একটা মাংস বাড়বে, একটা আলু আলু বাড়বে, রাইস বাড়বে, একটু রাইস বাড়বে। তাহলে আপনি আমার 150 টাকাটা দেন, আমি এখানে খাবো এখন, ঠিক আছে? আচ্ছা আপনারা তো ছিলেন হলো গিয়ে আগে ইয়েতে, নেহারিতে। জি হঠাৎ করে কাচ্চির জায়গায় পড়ে গেলেন কেমনে? আর কাচ্চি নেওয়ার ইচ্ছা হলো আর কি, ব্যবসা করে। ব্যবসা করার ইচ্ছা হলো। কয় মাস ধরে চলছে? 9 মাস। জি 9-10 মাস, মানে রোজার পরে। মাশাআল্লাহ। আমরা রমজান মাসে বিক্রি করতাম। আচ্ছা 8 বছর ধরে রমজান মাসে। ওটা জানি ভাই, ওটা তো আমি মোটামুটি 2-3টা ভিডিও তারপরে করছি। আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী ওনারা বলে যে ভাই আপনারা সবসময় করেন না কেন, এই জন্য আমরা প্লেস পাইছি যেহেতু সবসময় শুরু করে দিচ্ছেন। মাশাআল্লাহ, দ্যাট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের ওস্তাদদের নিয়ে যাক না, খুবই ভালো হয়েছে আপনাদের। আমি অলরেডি হাড়ি খোলার পরে যে ক্ষুধাটা লাগছে, মানে আনবিলিভেবল। ভাই আপনি দেন, আমার 150 টাকার যেটা ওটা রেডি করেন। এটা ভালো হয়েছে। আসলে হয় কি যে সবাই তো চায় একটু ডিফারেন্ট খাবার খাইতে, আর এই সাইডটাতে একটু এই ধরনের খাবারগুলো চলেও আমার মনে হয়। 150 টাকার প্লেট দেখেন, এটার মধ্যে কি মানে এটা আমার কনফার্ম প্লেট ভরবে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি এমন একটা দোকানের সামনে যারা একটা সময় মানে শুধু নেহারি বিক্রি করতো। তো নেহারি বিক্রি করতে করতে এখন ওনারা হচ্ছে কাচ্চি বিক্রি করে, পোলাও করে, বিরিয়ানি করে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চান্দু নেহারি, সেই চান্দু বিরিয়ানিতে। তো চান্দু বিরিয়ানিতে এখানে আসি হচ্ছে আমরা ওনাদের কাচ্চিটা খাইতে। মোরগ পোলাওটা দেখি যদি থাকে তো দেখায় দিব। আর তেহারিটা রাত্রে হয়, সো ওইটার এখন ইয়ে করবো না। তো এখন এটা খাইতে আসছি। লোকেশনটা হচ্ছে মিরপুর 12, আপনার রোড নাম্বার 6, ঠিক আছে? চান্দুর নেহারির ঠিক ওই হচ্ছে চান্দুর নেহারিটা। এটা একটা দোকানের পাশেই হচ্ছে এই বিরিয়ানির দোকানটা। তো চলেন যাই ভিতরে। 150 টাকায়, মাত্র 150 টাকায় 3 পিস মাংস, 2 পিস আলু দিয়ে খাচ্ছি। মানে কি বলবো, চালগুলা দেখেন, দেখছেন? আগেই চাল দেখাই দিলাম, তবে একটু অয়েল পরিমাণ বেশি মনে হচ্ছে। তারপরে এখন খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট কেমন। মাংস সাইজগুলো হচ্ছে এইরকম, দেখেন এই সাইজের মাংস, আবার এই সাইজেরও আছে। হ্যাঁ, মানে বাসার যে টুকরাগুলো হয় সেই সাইজের থেকে একটু বড় থাকে। বাসার টুকরাগুলো একটু ছোট থাকে, ওনাদের পিসগুলো আরেকটু বড় থাকে, ঠিক আছে? বাহ, মাংসটার মধ্যে এখনো কাচ্চির মশলাটা বেশ বিদ্যমান, মানে লাইক মাখা মাখা কাচ্চি টাইপ, যেটা অনেক জায়গায় এখন যেটা করে সেটা। আচ্ছা মাংসর ব্যাপারটা যদি বলি, মাংস বেশি সফটও না বেশি হার্ডও না, ঠিক আছে? তবে মাংসর মধ্যে মশলা কিন্তু বেশ ভালো পরিমাণের মশলা, ঠিক আছে? এই যে দেখেন, এখন আমি একটা স্পেশাল মাখা দিব। কাঁচা মরিচটাকে এইভাবে ভাঙবো, এটার মধ্যে একটু লেবু চটকাবো, লেবু চটকা এইখান থেকে এরকম নেলাটা নিয়ে মুখে ভরবো। কাচ্চির সাথে কাঁচা মরিচ বেস্ট কম্বিনেশন। রাইসের পরিমাণ যদি বলি 150 টাকারটায়
পারফেক্ট আছে। 100 টাকাটা আমার পেট ভরবে না, বুবুর মতো মানুষের পেট ভরতে পারে, ঠিক আছে, কিন্তু ছেলে মানুষরা যেহেতু একটু বেশি খায়, সবাই না, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি 150 টাকার প্লেটটা যদি নেন তাহলে আপনার জন্য 100% অর্থিত হবে। আর যদি কেউ খালি মাংস খেতে চান তাহলে আর যদি হ্যাঁ, আমার পক্ষে তো শুধু মাংস ওই 800 টাকা দিয়ে খাওয়া সম্ভব না, সরি টু সে, ঠিক আছে, তো আপনার যদি মনে হয় আপনি 800 টাকা দিয়ে শুধু মাংস খাবেন, 25-26 পিস 5টা আলু এরকম এক প্লেট, মানে এই সাইজ না আরও বেশি, একটা ফুল রাইস থাকবে। ওনাদের নেহারিটাও যেমন বিখ্যাত, ঠিক আছে, ঠিক সেমভাবে ওনাদের কাচ্চিটাও আমার মনে হয় যদি ঠিক মতো আর একটু মানুষের কাছে পৌঁছায় এটা বেশ নাম করবে। অলরেডি আমরা যখন এখানে খাচ্ছিলাম তখন একটা ভাইয়া উত্তরা থেকে এসে 7টা প্যাকেট বা 6টা প্যাকেট নিয়ে গেছে, যেটা এখানে দেখাইছি আমরা অলরেডি দেখাইও দিছি। তো এনিওয়ে, আপু বললো ওনাদের চিকেন বিরিয়ানিটাও খুব ভালো। হ্যাঁ আমরা চেষ্টা করবো চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখতে কেমন টেস্ট। তো যাই হোক, আজকের কথা না বাড়াই, দেখা হবে অন্য কোথাও। আসসালামু আলাইকুম সবাইকে।